এ প্লাস বি সমান সমান কত দেওয়া আছে 3। প্রথম অঙ্কটা এ প্লাস বি দেওয়া আছে, প্রথমে লিখলাম আমরা কি লিখলাম দেওয়া আছে, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1/x² সমান সমান 3। পরে কইছে এ কিউ এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে মাইনাসের সূত্র ফেলবো, এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত দেওয়া আছে 3। এরপরে যে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, এখানে 2টা আছে কি সম্পর্ক মাইনাস, পক্ষান্তর করলে কি হবো প্লাস, এ প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান করতে পারিল 5। এ প্লাস বি হোল স্কোয়ারের মান করতে পারিল 5। আমাদেরকে বলছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান বাইর করার জন্য এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করলাম, করতে পারিল 5। এখন দ্বিতীয় কইছে x⁴ প্লাস 1/x³ এর মান বাইর করতাম। যেহেতু কিউবের মান বাইর করতাম বলছে, তার মানে আমরা ধরে নিব a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত করব। আর a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত কি দেব প্লাস দেয়া, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তার মানে আমরা প্লাস এর মান বাইর করতে হবে। প্রথম ক হতে প্রাপ্ত x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান কি দেওয়া আছে 5। এখানে x প্লাস 1/x সমান সমান 5 রুট 5। স্কোয়ারটা পক্ষান্তর করলে কি হবে রুট, স্কোয়ার পক্ষান্তর করলে কি হয় রুট। আমাকে বলছে এখন ওটার মান নির্ণয় করতাম, x⁴ মাইনাস 1/x³। এই কিউবটা দুজনের তলে আছে, x⁴ এর নিচেও 1 আছে, x³ আছে প্লাস 1 এর নিচে x³ আছে, আমরা দুজনকে ভাগ করে দিব। x⁴ এর নিচে x³ মধ্যে প্লাস প্লাস 1 এর নিচেও x³ আমি 1 এর নিচেও x³ দিলাম। অঙ্কগুলো একদম ইজিলি, একদম সহজ অঙ্ক, একটু চেষ্টা করলে সবাই পারা সম্ভব। আমরা জানি সাধারণত যদি কোনো সময় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলা বিয়োগ হয়। এখানে পাওয়ার 6 আছে, 6 থেকে 3 গেলে কত থাকবো 3 থাকবো, প্লাস প্লাস এখানে 1/x³ তাহলে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটা অনুসিদ্ধান্ত। a প্লাস b মান উপরে আছে x⁵, উপরে কি কিউব মাইনাস 3 এর মান কত √5, আর উপরে নিচে কাটা, তাহলে √5 এর কিউব হলে কত হইব 5√5 মাইনাস 3√5। ফার্স্ট √5 থেকে 3টা √5 গুলো করতে থাকবো 2√5। এটাই উত্তর। গণ করার সময় আমরা একটু চিন্তা ভাবনা করতে হবে। এখানে যেহেতু a² মাইনাস b² এর মান কইছে বাইর করতাম, আমরা জানি a² মাইনাস b² এর সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু বলছে আমরা কার মান জানি প্লাস এর মান জানি, কিন্তু মাইনাসের মান আমরা জানি না, তার মানে আমাদের আগে অঙ্ক করার আগে মাইনাসের মান নির্ণয় করতে হবে। কেমন নির্ণয় করব, এখানে প্রথম ক হতে পাই x প্লাস 1/x সমান সমান কত √5, রুট দেখো বুঝো √5। আমরা জানি যখন মাইনাসের মানটা নির্ণয় করব তখন আমরা কি করব কার মান নির্ণয় করবো মাইনাসে, তাহলে প্রথমে আমরা কি রাখবো মাইনাস, a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b কি হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস b মান কত √5, উপরে আছে কি স্কোয়ার মাইনাস 4, রুটের স্কোয়ারে কাটা কত থাকবো 5 মাইনাস 4, 5 এর থেকে যদি 4 জায়গা থাকবো কত 1, এখানে কি ছিল x প্লাস 1/x তার হোল স্কোয়ার। এখানে a মাইনাস b রেখে দিলাম, আর স্কোয়ার আছে পক্ষান্তর করলাম কি হলো রুট, তার a প্লাস b মান কত √5, a মাইনাস b মান কত √1। আমাকে বলছে কি a³ মাইনাস b³ এর মান বাইর করতাম। এখন x³ মাইনাস 1/x³ সমান সমান হোল কিউব। আচ্ছা দেখো a² মাইনাস b² সূত্র কি আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কিন্তু উপরে কি আছে কিউব, তার জন্য সেকেন্ড বন্ধনী দিয়ে উপরে কি দিতে হবে, কিউব দিতে হবে। এ প্লাস বি মান কত দেওয়া আছে উপরে, √5, এ মাইনাস বি মান কত দেওয়া আছে √1, উপরে কি আছে কিউব, তাইলে √5 দিয়ে 1 এর গুণ দিলে কি হইব, √5 হইব, উপরে কি আছে কিউব, তাহলে 5 এর উপরে কিউব হইলে কত হইব 5√5, এটাই উত্তর। এখন তোমরা অনেকে বুঝতে পারো না √5 এর উপরে কিউব দিলে √5 কেমনে আসে, আমি বুঝিয়ে দিই। √5 এর উপরে কিউব মানে কি 3, কিউব মানে কি 3, তিনটা √5 এর গুণ হইব, একটা √5, দুইটা √5, তিনটা √5, √5 হোল স্কয়ার, √5 হোল স্কয়ার, আর একটা √5 এখানে রয়েছে, √a স্কয়ারের কানা দিব 5√5,